হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত এমএ ইংলিশ সেকেন্ড ইয়ারের পেপার 5 সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং বিভিন্ন টেক্সট থেকে আজ পর্যন্ত কী কী প্রশ্ন এসেছে সেই সম্পর্কে। সো লেটস স্টার্ট। পেপার 5 অর্থাৎ লিটারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, এই পেপারটি টোটাল 4টি মডিউল দ্বারা গঠিত। মডিউল 1-এ রয়েছে অ্যারিস্টটলের লেখা পোয়েটিক্স, ড্রাইডেনের অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি, জনসনের দ্য লাইফ অফ মিল্টন। মডিউল 2-তে রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস, এস.টি. কোলরিজের বায়োগ্রাফিয়া লিটারিয়া, তবে টোটালটা নয়, স্পেসিফিক এই 3টি চ্যাপ্টার রয়েছে। আর রয়েছে ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি। এগুলো নিয়েই মডিউল 2 গঠিত। মডিউল 3-তে রয়েছে টি.এস. ইলিয়টের লেখা ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ট্র্যাডিশনাল হয়ে গেছে, এটা একটু ভুল হয়ে গেছে। আই.এ. রিচার্ডসের রয়েছে প্রিন্সিপালস অফ লিটারারি ক্রিটিসিজম, অনলি চ্যাপ্টার 22 অ্যান্ড 24। ক্লিন ব্রুকের রয়েছে দ্য ওয়েল রট আর্ন, চ্যাপ্টার্স অন ইমমর্টালিটি ওড অ্যান্ড গ্রিসিয়ান আর্ন। মডিউল 4 যেটা, এটা হচ্ছে টোটাল থিওরি। যেগুলো রয়েছে সেগুলো হলো স্ট্রাকচারালিজম, ডিকনস্ট্রাকশন, নিউ হিস্টোরিসিজম, কালচারাল ম্যাটেরিয়ালিজম, মার্কসিস্ট ক্রিটিসিজম অ্যান্ড ফেমিনিস্ট ক্রিটিসিজম। এই হলো টোটাল সিলেবাস। এরপর আমরা দেখে নেব কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেন কেমন সেট হয়। সেকশান এতে 4টি লং কোশ্চেন সেট করা থাকবে, আমাদের টাচ করতে হবে দুটো, 20 মার্কস করে। সেকশান বিতে আমাদের টাচ করতে হবে 3টি, থাকবে মোট 6টি কোশ্চেন, 14 মার্কস করে। আর সেকশান সিতে থাকবে 4টি কোশ্চেন, এগুলো সবই শর্ট টাইপ কোশ্চেন, আমাদের টাচ করতে হবে 2টি, 9 মার্কস করে। এই হলো কোশ্চেন প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন। এরপর আমি আলোচনা করব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে। বিগত বছরগুলোতে অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে কী কী কোশ্চেন পড়েছে সেগুলো আমি এখানে দিয়েছি। এতে রয়েছে ডিসকাস অ্যারিস্টটল থিওরি অফ মিমেসিস, হাউ ডাজ ইট ডিফার ফ্রম দ্যাট অফ প্লাটো। অর্থাৎ মিমেসিস বলতে অ্যারিস্টটল কী বুঝিয়েছেন, কী বলতে চেয়েছেন এবং সেটা কীভাবে প্লাটোর থেকে আলাদা। কোশ্চেন বিতে রয়েছে অ্যারিস্টটল ডেফিনেশন অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডি বলতে অ্যারিস্টটল কী বুঝিয়েছেন। সিতে রয়েছে অ্যারিস্টটল কনসেপ্ট অফ ট্র্যাজিক হিরো, ট্র্যাজিক হিরো বলতে অ্যারিস্টটল কী বুঝিয়েছেন। ডিতে রয়েছে বিউটি ইজ বাউন্ড আপ অফ সাইজ অ্যান্ড অর্ডার, ডিসকাস। অর্থাৎ অ্যারিস্টটল বিউটির সঙ্গ দিতে গিয়ে বলেছেন যে সৌন্দর্য হলো সাইজ এবং অর্ডারের মিশ্রণ। এই কোশ্চেনটি রয়েছে। ইতে রয়েছে পোয়েট্রি সামথিং মোর ফিলোসফিক অ্যান্ড গ্রেভার দ্যান হিস্ট্রি, ইতিহাসের থেকে কবিতা হলো অনেক বেশি গভীর এবং অনেক বেশি ফিলোসফিক। এটাই অ্যারিস্টটল বলেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন এফে রয়েছে অ্যারিস্টটলস কনসেপ্ট অফ ট্র্যাজিক হিরো অর হামারসিয়া, হামারসিয়া বলতে তিনি কী বুঝিয়েছেন। জিতে রয়েছে হোয়াট আর দ্য ফর্মেটিভ এলিমেন্টস অফ ট্র্যাজেডি, অর্থাৎ ট্র্যাজেডির উপাদানগুলো কী কী, কী কী দ্বারা ট্র্যাজেডি গঠিত হয়, ট্র্যাজেডি, একটি ট্র্যাজেডির মধ্যে কী কী জিনিস থাকবে এই প্রসঙ্গে। ইম্পর্টেন্স অফ প্লট অ্যান্ড ক্যারেক্টার ইন ট্র্যাজেডি, বিশেষ করে ট্র্যাজেডিতে প্লট এবং চরিত্রের কতটা ভূমিকা রয়েছে, এটি নিয়েই কোশ্চেনটি। এরপর আলোচনা করব ড্রাইডেনের অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি। এখান থেকে যে কোশ্চেনটি প্রায়ই আসে সেটি হলো এ, ক্রিটিক্যালি অ্যানালাইজ ড্রাইডেন্স ভিউজ অন দ্য এনসিয়েন্টস অ্যান্ড মডার্ন, অর্থাৎ এনসিয়েন্টস এবং মডার্ন লেখকদের সম্পর্কে ড্রাইডেনের যে দৃষ্টিভঙ্গি। কোশ্চেন বি, ডিসকাস অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি এজ এ নিউ ক্লাসিক্যাল টেস্ট, এই কোশ্চেনটিও প্রায়ই আসে। এরপর আলোচনা করব জনসনের দি লাইফ অফ মিল্টন। এখানে যে কোশ্চেনগুলো আসে, এ, জনসনস অবজারভেশনস অন এরিওপাগেটিকা, বি, জনসনস ভিউজ অন মিল্টনস লুসিডাস, সি, জনসনস ভিউজ অন দ্য আর্লি পোয়েমস অফ মিল্টন, ডি, জনসনস ভিউজ অন মিল্টনস পলিটিক্যাল ইডিওলজি, অর্থাৎ মিল্টনের পলিটিক্যাল ইডিওলজি সম্পর্কে জনসনের কী ধারণা, এই কোশ্চেনটি পড়ে। এরিওপাগেটিকা সম্পর্কে জনসনের কী দৃষ্টিভঙ্গি, মিল্টনের লুসিডাস নিয়ে জনসন কী মন্তব্য করেছেন এবং মিল্টনের আর্লি স্টেজের কবিতাগুলোকে নিয়ে জনসন কী দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, এই কোশ্চেনগুলোই পড়ে।
এরপর আমরা দেখে নেব ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস থেকে কী কী কোশ্চেন পড়েছে। এতে রয়েছে ওয়ার্ডসওয়ার্থস ভিউ অন সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার ভাষা বা কবিতার বিষয়বস্তু কেমন হবে এই প্রসঙ্গে ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন। বিতে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ আর দ্য নিউ অ্যান্ড সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য পোয়েমস কন্টেন্ট ইন দ্য লিরিক্যাল ব্লাডস। লিরিক্যাল ব্লাডসের মধ্যে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর বৈশিষ্ট্যগুলো কী কী। এই কোশ্চেনটি আবার ঘুরে আসতে পারে, সেটি হলো প্রিফেস টু লিরিক্যাল ব্লাডস অ্যাজ এ ম্যানিফেস্টো অফ রোমান্টিক পোয়েট্রি ডিসকাস, এই কোশ্চেনটিও আসতে পারে। সিতে রয়েছে হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থস ডিফাইন পোয়েট্রি, কবিতার সংজ্ঞা কী দিয়েছেন। ইমোশন রিকলেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, এটি দিয়েও কোশ্চেনটি আসতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তবে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি এখানে টাইপ করা হয়নি মিস্টেকেনলি, সেটা তোমরা একটু লিখে নেবে। সেটি হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক প্রসেস, কিভাবে কবিতা লিখতে হয়, সেই পোয়েটিক প্রসেস অফ ওয়ার্ডসওয়ার্থ, এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর আলোচনা করব এসটি কলেজের বায়োগ্রাফিয়াল লিটারিয়া নিয়ে। এখান থেকে যে কোশ্চেনগুলো বিগত ইয়ারে পড়েছে সেগুলো আমি এখানে সবই লিখেছি। এতে রয়েছে ডিসকাস কোল্ডিজ ভিউজ অন মিটার, কবিতাতে যে মিটার ইউজ করা হয় সেই প্রসঙ্গে কোল্ডিজের কী মন্তব্য। বিতে রয়েছে হোয়াট ডাজ হি সে অ্যাবাউট দ্য কোয়ালিটিস অফ এ পোয়েট, অর্থাৎ একজন কবির মধ্যে কী কী গুণাবলী থাকা উচিত, কী কী থাকলে তাকে আমরা কবি বলবো, এই প্রসঙ্গে কোল্ডিজের মন্তব্য। সিতে রয়েছে কোল্ডিজ ভিউজ অন ইমাজিনেশন, অর্থাৎ কল্পনা প্রসঙ্গে কোল্ডিজ কী মন্তব্য করেছেন বা বলেছেন। এই কোশ্চেনটি আবার ঘুরিয়ে আসতে পারে ডিফারেন্স বিটুইন প্রাইমারি ইমাজিনেশন অ্যান্ড সেকেন্ডারি ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি, এগুলোর মধ্যে কী পার্থক্য রয়েছে এটা নিয়েও কোশ্চেনটি পড়ে। ডিতে রয়েছে ডিফারেন্স বিটুইন কোল্ডিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থস অন পোয়েটস অ্যান্ড পোয়েট্রি, অর্থাৎ কবির সংজ্ঞা দিতে গিয়ে কোল্ডিজ কী বলেছেন এবং ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন, দুয়ের মধ্যে কী পার্থক্য, এবং কবিতার সংজ্ঞা দিতে গিয়ে কোল্ডিজ কী বলেছেন এবং ওয়ার্ডসওয়ার্থ কী বলেছেন সেই দুয়ের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটি পড়ে। ইতে আছে কোল্ডিজ ক্রিটিসিজম অন ওয়ার্ডসওয়ার্থস থিওরি অফ পোয়েটিক ডিকশন, কবিতার ভাষা কেমন হওয়া উচিত সেই প্রসঙ্গে ওয়ার্ডসওয়ার্থ যা বলেছেন সেই মন্তব্যকে কোল্ডিজ কীভাবে ক্রিটিসাইজ করেছেন, এই কোশ্চেনটি। এরপর আমরা আলোচনা করব ম্যাথিউ আর্নল্ডের দ্য স্টাডি অফ পোয়েট্রি নিয়ে। দ্য স্টাডি অফ পোয়েট্রি থেকে যে কোশ্চেনগুলো বিগত ইয়ারে এসেছে সেগুলো আমি এখানে বলেছি। এতে রয়েছে আর্নল্ডস ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ, কবিতা হলো জীবনের সমালোচনা, এইভাবেই কবিতাকে সংজ্ঞায়িত করেছেন আর্নল্ড, এই কোশ্চেনটি পড়ে। বিতে রয়েছে দ্য ডিফারেন্স বিটুইন হিস্টোরিক্যাল অ্যান্ড পার্সোনাল এস্টিমেট ইন আর্নল্ডস দ্য স্টাডি অফ পোয়েট্রি, আর্নল্ড দ্য স্টাডি অফ পোয়েট্রি বইটিতে কীভাবে হিস্টোরিক্যাল এবং পার্সোনাল এস্টিমেট দেখিয়েছেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখিয়েছেন, এই কোশ্চেনটি পড়ে। সিতে রয়েছে হাউ ডাজ আর্নল্ড এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন পোয়েট্রি, রিলিজিয়ন, ফিলোসফি অ্যান্ড সায়েন্স, দর্শন, বিজ্ঞান, ধর্ম এবং কবিতার মধ্যে কীভাবে তিনি যোগসূত্র স্থাপন করেছেন, এই কোশ্চেনটি পড়ে। এরপর আমরা আলোচনা করব টি.এস. ইলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, দাটা এখানে টাইপ করা হয়নি। যে কোশ্চেনগুলো বিগত ইয়ারে এসেছে, এ পোয়েট্রি ইজ নট এ টার্নিং লুজ অফ ইমোশন বাট অ্যান এসকেপ ফ্রম ইমোশন, কবিতা মানে আবেগে হারিয়ে যাওয়া নয়, আবেগ থেকে দূরে সরে যাওয়া, এই প্রসঙ্গে টি.এস. ইলিয়টের যে বক্তব্য এই কোশ্চেনটিতে লিখতে হবে। বি ইলিয়টস ক্রিটিসিজম অফ ওয়ার্ডসওয়ার্থস থিওরি অফ পোয়েট্রি অ্যাজ ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে প্রশান্তি মনের আবেগের বহিঃপ্রকাশই হলো কবিতা, এটিকে কীভাবে তিনি সমালোচনা করেছেন টি.এস. ইলিয়ট, এই কোশ্চেনটি। সিতে রয়েছে হোয়াট ডাজ ইলিয়টস আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্ট্যান্ডিং বাই ট্র্যাডিশন, ট্র্যাডিশন বলতে কি বুঝিয়েছেন। হাউ অ্যাকর্ডিং টু হিম ইজ দ্য ইন্ডিভিজুয়াল পোয়েট রিলেটেড টু ইট, একজন কবি কীভাবে এই ট্র্যাডিশনের সাথে সম্পর্কযুক্ত। ডিতে রয়েছে ট্র্যাডিশন ইজ এ ম্যাটার অফ মাচ ওয়াইডার সিগনিফিকেন্স, হাউ ডাজ ইলিয়ট সাবস্ট্যান্সিয়েট হিজ ভিউজ ইন ট্র্যাডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, ট্র্যাডিশন হলো অনেক গভীরতা তাৎপর্য রয়েছে, এই বিষয়বস্তুটিকে তিনি কীভাবে দেখিয়েছেন তার বইটিতে। ইতে রয়েছে নো পোয়েট নো আর্টিস্ট অফ এনি আর্ট হ্যাজ হিজ কমপ্লিট মিনিং অ্যালোন,
এটি টিএস রিলেটেড একটি বক্তব্য, এটি কোশ্চিন আকারেও আসে। এরপর আলোচনা করব আই.এ. রিচার্ডসের প্রিন্সিপালস অফ লিটারি ক্রিটিসিজম চ্যাপ্টার 22 অ্যান্ড 24। এখানে বলে রাখি, আই.এ. রিচার্ডস থেকে সাধারণত কোশ্চেনগুলো 20তে বা 14তে সেট করে না, 9 নম্বরে সেট করে। এতে রয়েছে ডিসকাস আই.এ. রিচার্ডস ডিস্টিংশন বিটুইন সায়েন্টিফিক অ্যান্ড ইমোটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, আর বিতে রয়েছে রিচার্ডস সেইং অ্যাবাউট ভ্যালু, সিতে রয়েছে হোয়াট ডাজ আই.এ. রিচার্ডস সে অ্যাবাউট আর্ট অ্যান্ড মোরালস, অর্থাৎ আর্ট এবং মোরাল সম্পর্কে আই.এ. রিচার্ডের যে বক্তব্য, আর বিতে রয়েছে মূল্য সম্পর্কে তিনি কী বলেছেন, আর সায়েন্টিফিক এবং ইমোটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ এই দুইয়ের মধ্যে কী পার্থক্য রয়েছে এই প্রসঙ্গে তিনি বলেছেন। এই 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা থিওরি সেকশন নিয়ে আলোচনা করব। থিওরিতে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার্সে পড়েছে সেগুলি হলো: এ, রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য বেসিস প্রিমিসেস অফ কালচারাল ম্যাটেরিয়ালিজম। বিতে রয়েছে স্টেট দ্য বেসিক এজিমশন অফ নিউ হিস্টোরিসিজম। এই কোশ্চেনটি ঘুরেও আসতে পারে, কন্ট্রিবিউশন অফ স্টিফেন গ্রিনবাল্ট যদি পড়ে একই উত্তর হবে। ডিতে রয়েছে হোয়াট ইজ স্ট্রাকচারালিজম, স্ট্রাকচারালিজম বলতে কী বুঝো। হাউ ডাজ ইট অ্যাপ্লাই টু লিটারেচার, এটা কীভাবে সাহিত্যে প্রয়োগ করা হয়। সিতে রয়েছে হোয়াট ইজ ডিকনস্ট্রাকশন, ডিকনস্ট্রাকশন মানে কি। হোয়াই ডাজ ইট ডিসএগ্রি উইথ নিউ হিস্টোরিসিজম, নিউ হিস্টোরিসিজমের সাথে ডিকনস্ট্রাকশনের পার্থক্য কোথায়। মেটাফিজিক্স অফ পেজেন্টস এই হিসাবেও কোশ্চেনটি আসতে পারে, বা এক্সপ্লেন ডেরিডাস কন্ট্রিবিউশন টু ইট, ডিকনস্ট্রাকশনে ডেরিডার কতটা ভূমিকা রয়েছে এই কোশ্চেনটিও আসতে পারে। তারপরে রয়েছে স্টেট দ্য বেসিক এজিমশনস অফ দ্য মার্কসিস্ট ফেমিনিস্ট অ্যাপ্রোচ টু লিটারেচার, অথবা হাউ ক্যান ইউ রিলেট মার্কসিস্ট ক্রিটিসিজম টু ইটস কন্টেম্পোরারি ক্রিটিক্যাল থিওরিজ, এটাও আসতে পারে। তারপর রয়েছে ডিসকাস দ্য চিফ ফিচার্স অফ নিউ ক্রিটিসিজম, নিউ ক্রিটিসিজমের মুখ্য বৈশিষ্ট্যগুলো কী কী এই কোশ্চেনটি পড়ে। হু আর দ্য মেন এক্সপোনেন্টস অফ দিস স্কুল অফ ক্রিটিসিজম, নিউ ক্রিটিসিজমের এক্সপোনেন্ট কারা, এটি নিয়েও কোশ্চেন পড়ে। আর যেটা পড়ে সেটি হলো ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য মেজর ট্রেন্ডস ইন পোস্ট স্ট্রাকচারালিস্ট ফেমিনিজম উইথ রেফারেন্স টু এনি টু থিওরিস্ট অফ দিস ফ্রেজ, যে কোনো দুজন থিওরিস্টের কথা এখানে উল্লেখ করতে বলছে, এই কোশ্চেনটি পড়ে। অথবা রাইট এ ব্রিফ এসে অন দ্য ডিফারেন্ট ওয়েবস অফ ফেমিনিস্ট ক্রিটিসিজম, এই কোশ্চেনটিও পড়ে। তো এগুলো হলো থিওরি সেকশন থেকে কোশ্চেন। এরপর সেকশন সিতে যে কোশ্চেন রয়েছে সেটি হচ্ছে শর্ট নোটস। এটা মডিউল 1, 2, 3, 4 4টি মডিউল থেকেই আসতে পারে। যে কোশ্চেনগুলো এখানে রয়েছে, এতে রয়েছে হোয়াট ইজ নিউ হিস্টোরিসিজম, বিতে রয়েছে মার্কসিজম অ্যান্ড রাশিয়ান ফর্মালিজম, সিতে রয়েছে কোল্ডিস ভিউজ অন দ্য ইউজ অফ মিটার ইন পোয়েট্রি, ডিতে রয়েছে জনসনস ইভলিউশন অফ স্যামসাং অ্যাগনিস্ট, স্যামসাং অ্যাগনিস্ট সম্পর্কে জনসনের যে মূল্যায়ন, ইতে রয়েছে টু হোয়াট এক্সটেন্ট ক্যান ডাইডেন্স এসে অফ ড্রামাটিক পোয়েজি কল্ড নিউ ক্লাসিক্যাল, এটি 9এও পড়ে, আবার 14 নম্বরেও পড়ে এটি। হোয়াট ডু দ্য ফেমিনাইন, ফেমিনিস্ট অ্যান্ড ফিমেল স্টেজ সিগনিফাই, জিতে রয়েছে ডাইডেন্স প্রো স্টাইল ইন হিজ এসে অফ ড্রামাটিক পোয়েজি, কোন প্রো স্টাইল তিনি ব্যবহার করেছেন অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি লেখার সময়, এই কোশ্চেনটি পড়ে। এইচে রয়েছে হাউ ডাজ কোল্ডিজ ডিস্টিংগুইশ বিটুইন পোয়েম অ্যান্ড প্রোজ, কবিতা এবং গদ্যের মধ্যে কী পার্থক্য, কোল্ডিজ কী বলেছেন এই কোশ্চেনটি। যেতে রয়েছে রাইট এ ক্রিটিক্যাল নোট অন অ্যারিস্টটল ইউজ অফ দ্য টার্ম হামারসিয়া, এটা অনেক সময় 14তে পড়ে, 9এও পড়ে। এতে রয়েছে জনসনস ভিউজ অন প্যারাডাইস রিগেন্ট, প্যারাডাইস রিগেন্ট সম্পর্কে জনসনের মন্তব্য। তারপরে রয়েছে হোয়াট ইজ আই.এ. রিচার্ডস আইডিয়া অফ পোয়েট্রি, কবিতা সম্পর্কে আই.এ. রিচার্ডসের যে বক্তব্য বা ধারণা। তারপর রয়েছে হোয়াই ডাজ ডক্টর জনসন criticize Milton as a lion who had no skill in handling the kid, মিল্টন সম্পর্কে বলেছেন এমন একজন সিংহী যার নিজের বাচ্চাদের দেখাশোনার দক্ষতা নেই। তারপর যে কোশ্চেনটি পড়ে জনসনস ভিউজ অন মিল্টনস লুসিডাস, মিল্টনের লুসিডাস প্রসঙ্গে জনসন কী মন্তব্য পোষণ করেছেন। তারপর রয়েছে হাউ ইজ এ প্লে ডিফাইন্ড ইন ডাইডেন্স অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি, কীভাবে তিনি প্লের সংজ্ঞা দিয়েছেন। হোয়াট আর ইটস কন্ডিশনস, কী কী শর্ত থাকতে হবে প্লেতে।
তারপরে যেটা পড়ে অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ হোয়াট ইজ এ পোয়েট, এটা লংও পড়ে, কবির সংজ্ঞা। তারপরে ওয়ার্ডসওয়ার্থের ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য রিডার, কবিতার সংজ্ঞা এবং যারা পাঠক তাদের উপর তার প্রভাব। ক্যাথারসিস, এটা অ্যারিস্টটল থেকে এসেছে কোশ্চেনটি। জনসনস অবজারভেশনস অন এরিওপাগেটিকা, এই কোশ্চেনটি আগেও রয়েছে, 9 মার্কসে পড়ে, অনেক সময় 14 মার্কসেও পড়ে। মেরিটস অ্যান্ড লিমিটেশনস অফ স্ট্রাকচারালিস্ট লিটারি ক্রিটিসিজম, যারা স্ট্রাকচারালিস্ট লিটারি যারা রয়েছে তার গুণাবলী কী কী এবং তার লিমিটেশনগুলো কী কী, এই কোশ্চেনটি পড়ে। মেটেরিয়ালিস্ট ফেমিনিজম টিকা পড়ে। থিক ডেসক্রিপশন, ডিসকোর্স, সিমোটিক্স, কমেন্ট, দ্য পোয়েট ইজ এ ম্যান স্পিকিং টু এ ম্যান, এটা ওয়ার্ডসওয়ার্থের কথা, এই ডাইরেক্ট এই লাইনটি থেকেও কোশ্চেনটি আসে। কবি হলেন এমন একজন মানুষ যে মানুষের কাছে মানুষের কথা তুলে ধরে। জনসনস ভিউজ অন দ্য আর্লি পোয়েমস অফ মিল্টন, এই কোশ্চেনটি 14 মার্কসেও পড়ে। মিল্টনস পলিটিক্যাল ইডিওলজি, এটাও রয়েছে 14 মার্কসে। ডিসকাস আই.এ. রিচার্ডস ডিস্টিংশন বিটুইন সায়েন্টিফিক অ্যান্ড ইমোটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এটি লংয়েও রয়েছে। রিচার্ডস সেইং অ্যাবাউট ভ্যালু, লংয়ে রয়েছে। বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, এটি টিকা পড়ে। এফে রয়েছে হেজিমনি। তারপরে রয়েছে হোয়াট ডাজ আই.এ. রিচার্ডস সে অ্যাবাউট আর্ট অ্যান্ড মোরালস, এটি 14 মার্কসেও পড়ে। ডক্টর জনসনস ভিউজ অন মিল্টন স্টাইল অ্যান্ড ভার্সিফিকেশান, মিল্টনের স্টাইল এবং ভার্সিফিকেশান সম্পর্কে জনসনের যে দৃষ্টিভঙ্গি। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেরল, তারপর রয়েছে হাউ ডাজ সোল্টার ডিস্টিংগুইশ বিটুইন ফেমিনিস্ট ক্রিটিক অ্যান্ড গাইনোক্রিটিসিজম, ফেমিনিস্ট ক্রিটিক এবং গাইনোক্রিটিসিজমের মধ্যে কী পার্থক্য দেখিয়েছেন সোল্টার, এই কোশ্চেনটি রয়েছে টিকাতে পড়ে। তো এই হলো টোটাল ব্যাপার যেটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আশা করি তোমাদের অনেক উপকার হবে। সবশেষে একটা কথা বলে রাখি, যে কোনো মডিউল থেকে যে কোনো কোশ্চেন যে কোনো সেকশানে সেট করতে পারে। বাকি যে 3টি পেপার থেকে গেল 6, 7, 8, সেই পেপারগুলো আমি এইভাবে তোমাদের সামনে তুলে ধরব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।